সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দুবাই উইথ আবুধাবি ট্যুরের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওতে থাকছে পৃথিবীর সবচেয়ে বড় মল দুবাই মলের ভিডিও এবং দুবাই মলের মেন অ্যাট্রাকশন যে ফাউন্টেন শো হয়, যেটা বুর্জ খালিফার একদমই সামনে। যেহেতু বুর্জ খালিফা দুবাই মল পাশাপাশি অবস্থিত, তো সেই ফাউন্টেন শোর ভিডিও, এছাড়াও দুবাই মলের ভিতরেই রয়েছে দুবাই অ্যাকুরিয়াম ও আন্ডার ওয়াটার জু, সেগুলোর সব ডিটেলস। এছাড়াও রাতে আমরা দুবাই মলে ডিনার করেছিলাম, তার কত কী খরচা পড়েছিল তা সবই থাকছে এই ভিডিওতে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন দুবাই মল। যাচ্ছি এখন দুবাই মলের দিকে। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, দুবাই মল আর বুর্জ খালিফা কিন্তু এন্ট্রান্সটা একই জায়গায়। দুবাই মলের ভিতর থেকে গিয়েই বুর্জ খালিফার উপর উঠতে হয়। আর একটা জিনিস, এখানকার বিল্ডিংগুলো দেখুন এতটাই সুন্দর এবং কাজ দিয়ে খুব সুন্দর কারুকাজ করা। প্রত্যেকটা বিল্ডিংয়ে তার অপোজিটের বিল্ডিংয়ের প্রতিচ্ছবি ধরা পড়ছে। তো চলে এসেছি দুবাই মলের একদম সামনেই। তো এই দুবাই মলটি হলো পৃথিবীর সর্ববৃহৎ মল। 2008 সালে এটি উন্মুক্ত হয় সর্বসাধারণের জন্য। তখন এর নাম ছিল দ্য দুবাই মল, বাট 2023 সালে এই মলটির নাম চেঞ্জ হয়, দুবাই মল হিসাবে সর্বসাধারণের জন্য উন্মোচিত হয়। এই মলটির আয়তন 38 লক্ষ স্কোয়ার ফিট। শোনা যায় 200টি ফুটবল গ্রাউন্ডের থেকেও বড় এই মলটি। তো চারতলা সুবিশাল বিস্তৃত এই মলে 1200টির উপর রিটেল শপ রয়েছে এবং পৃথিবীর সব নামি দামি ব্র্যান্ডই কিন্তু এখানে উপলব্ধ। আর এই সামনের জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটায় কিন্তু সন্ধ্যা 6টা থেকে ফাউন্টেন শো হবে। প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর ফাউন্টেন শো এখানে হয়। এই ফাউন্টেন শোয়ে কিন্তু কোনো টিকিট লাগে না। মলের সামনে প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর ফাউন্টেন শো হয়। তো এখন আমরা যাচ্ছি দুবাই মলের ভিতরে। তো এই এন্ট্রান্সটা থেকেই কিন্তু অ্যাট দ্য টপ বুর্জ খালিফা, মানে বুর্জ খালিফার উপরে ওঠার জায়গাটিও কিন্তু এটা। তো এই দুটোর এন্ট্রান্সই কিন্তু সেম। তো এই মলের ভিতরে ঢুকছি, তো ঢুকেই চোখে পড়লো বিভিন্ন ব্যাংকের এটিএম। এই এটিএমগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কার্ড অ্যাক্সেস হয়। এখান থেকে আপনারা আপনাদের কারেন্সি কনভার্ট করে অটোমেটিক এইডি আরব এমিরেটস দিরহাম সংগ্রহ করতে পারেন। এবার মলটার ভিতরে আমরা ঘুরে দেখি, চলুন কী কী আছে দেখাই। ওকেই চোখে পড়লো বাদিকে এই পিলারটি, অ্যাট দ্য টপ ওয়েলকাম টু বুর্জ খালিফা, মানে বুর্জ খালিফায় ওঠার রাস্তা। তো বুর্জ খালিফা উঠতে গেলে যে দেখাই, প্রথমে বাদিকে লাইন রয়েছে, এই লাইন দিয়ে টিকিট কেটে তারপর বুর্জ খালিফায় আপনাদের উঠতে হবে। তো বুর্জ খালিফায় ওঠার জন্য মনটা উদ্গ্রীব হয়ে রয়েছে। তো বুর্জ খালিফায় উঠবো, কিন্তু তার আগে একটু দুবাই মলটা আমরা ঘুরে নিই। তো বুর্জ খালিফায় ওঠার টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কাটতে পারেন এবং টিকিট কেটে এইখান থেকেই লাইন দিয়ে বাদিকে ঘেরা, কাচ দিয়ে ঘেরা জায়গা দিয়ে আপনাদের উপরে উঠতে হবে। বাট ওটা পরে উঠবো, আগে দুবাই মলটা একটু এক্সপ্লোর করে নিই। আমরা এখন আসলাম আলজাবের গ্যালারিতে। এটা গ্রাউন্ড ফ্লোরেই অবস্থিত। কী কী পাওয়া যায় দেখুন। এটি ছিল মূলত বিভিন্ন রকম শোপিস বা মোমেন্টো হিসাবে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জিনিসপত্র দিয়ে ঘেরা এক অসম্ভব সুন্দর সম্ভার। তো অনেক রকম জিনিসপত্র এখানে ছিল, তো সেগুলো দেখার মতো জিনিস। মানে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই ওপেন, এই শপের ভিতরে দোকানগুলি। তো আপনার যেটা পছন্দ সেটা নিয়ে দোকানের ক্যাশ কাউন্টারে গেলে আপনাকে সেটা পেমেন্ট করে পারচেস করতে হবে। তো এছাড়াও মাইকেল কোর্স ও বিভিন্ন রকম নামি দামি ব্র্যান্ডের প্রচুর রকম শোরুম এখানে ছিল। এছাড়াও ছিল এখানে ফুড কোর্ট। এই ফুড কোর্টটাও কিন্তু গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। এই ফুড কোর্টে আমরা রাতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখে আমরা ডিনার করব। তারও কত কী প্রাইস পড়ছে সেটাও আপনাদের শেয়ার করব। এবার মলের ভিতরটা দেখাই। তো অসম্ভব সুন্দর এই সুবিশাল ঝাড়বাতিটা একবার দেখুন। মলের একটা সাইডে আমরা এই ঝাড়বাতিটা দেখলাম। তো একটা ছোটোখাটো ইনডোর স্টেডিয়াম সমতুল্য জায়গা জুড়ে এই ঝাড়বাতিটা বিস্তৃত। তো এই মলটি বিরাট বড়, অনেকক্ষণ ধরে ঘুরছি বাট শেষই যেন হচ্ছে না। এবার আবার একটু বাইরের দিকে বেরোলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে এবং দুবাই মলে লাইট জ্বলে উঠেছে। তো একটু পরে লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন শো শুরু হবে। তো চারিদিকটা দেখায় ধীরে ধীরে আলোয় উদ্ভাসিত হয়ে উঠছে। এখনও পুরোপুরি সন্ধ্যা নামেনি, কিছু কিছু বিল্ডিংয়ের আলো জ্বলে উঠেছে। একটু পরে বুর্জ খালিফার আলোও জ্বলে উঠবে, তো সেটাও আপনাদের দেখাবো। তো বেশ ভালোই সময় কাটাচ্ছি, ভালোও লাগছে দেখতে। লাইট জ্বলে উঠছে, এখন একদম টপ ফ্লোরের দিকে লাইটগুলো জ্বালানো হয়েছে। তো আস্তে আস্তে পুরো বুর্জ খালিফার লাইটই জ্বালিয়ে দেওয়া হবে। তো এক্সাইটেড লাগছে, দারুণ। ওফ, মানে এক নাগাড়ে উপরের দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে এই বুঝি বিল্ডিংটা আপনার গায়ে হেলে পড়বে, এতটাই এটা উঁচু। শেষে ঠিক সন্ধ্যা 6টায় শুরু হয়ে গেল বুর্জ খালিফার সামনে এবং দুবাই মলের সামনে সেই বিখ্যাত ফাউন্টেন শো। মানে দুবাই ঘুরতে আসলে বুর্জ খালিফা এবং দুবাই মল ঘোরার সঙ্গে সঙ্গে এই ফাউন্টেন শো যেন না দেখলেই হয়। তো কপিরাইটের সৌজন্যে এই ফাউন্টেন শোয়ের সাউন্ডটা আমি দিতে পারলাম না, বাট অসম্ভব সুন্দর আরবিক গানের তালে তালে এই ফাউন্টেন শোটা হচ্ছিল। এই দুবাই মল ও বুর্জ খালিফার সামনে অবস্থিত এই ম্যানমেড লেকে। তো সমুদ্রের জল ক্যানেল করে কেটে নিয়ে এসে এই লেকটি করা হয়। এই লেকেই কিন্তু ফাউন্টেন শোটি হয়। তো সন্ধ্যা 6টা থেকে প্রতি আধ ঘন্টা অন্তর এই ফাউন্টেন শো হয়। মোটামুটি 10 থেকে 15 মিনিট এই ফাউন্টেন শো স্টে করে। তো আরবি গানের সাথে সাথে এই ফাউন্টেন শোগুলো কিন্তু কন্ট্রোল করা হয় এবং দেখতে খুব অসাধারণ লাগে। তো সামনেই বুর্জ খালিফা, বুর্জ খালিফার সামনে এই ফাউন্টেন শো, মানে একেবারে দারুণ ব্যাপার। এই যে দেখতে পাচ্ছেন বুর্জ খালিফার লাইটও হালকা জ্বলে উঠেছে, আর ফাউন্টেন শোগুলোও তালে তালে বেশ সুন্দর, মানে এক অসাধারণ দৃশ্য। সত্যিই মিস করতাম যদি দুবাই না আসতাম।
দুবাই মল এবং তৎসহ এর পাশে বুর্জ খলিফা এবং আশেপাশে যতই সুউচ্চ ইমারত আপনারা দেখছেন এই সবই কিন্তু এমআর প্রপার্টিজ দ্বারা নির্মিত। এই জায়গাটা এরাই রক্ষণাবেক্ষণ করে। তো এদের রিপোর্ট অনুযায়ী এই জায়গাটি দুবাই ডাউনটাউনের সবচেয়ে বেশি ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ প্লেস এবং বছরে প্রায় 50 মিলিয়নের উপরে মানুষ এখানে ভিজিট করে। প্রতি বছরে নাকি এই সংখ্যাটি বাড়ছে। এবার আপনাদের দেখাই আরেকটা জিনিস, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা গাঁদা ফুল। এই গাঁদা ফুল দিয়ে এই দুবাই মল ও বুর্জ খলিফার সামনের এই জায়গাটিতে গার্ডেনিং করা রয়েছে, খুব সুন্দর লাগছে আমাদের দেশীয় গাঁদা ফুল দুবাইতে দেখতে পেয়ে। তো এইবার আপনাদের দেখাবো রাতের আলোয় দুবাই মলের সামনেটা কেমন হয় এবং বুর্জ খলিফাটাও ঠিক কেমন দেখতে হয়। এই যে সন্ধ্যা নামার সাথে সাথেই রাতের আলো প্রায় জ্বলে উঠেছে, তো অসম্ভব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। তো দেখুন এই যে দেখা যাচ্ছে বুর্জ খলিফা, দ্য টলেস্ট বিল্ডিং অফ দ্য ওয়ার্ল্ড। তো অসাধারণ এক অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজ। সো আলোকমালায় উদ্ভাসিত দুবাই মল ও বুর্জ খলিফা এক অসাধারণ দৃশ্যের সম্মুখীন হলাম আজ। তো দুপুরবেলায় আমরা এসেছিলাম, তো দুপুরের পরে একরকম লাগছিল বুর্জ খলিফাটা দেখতে, ও সন্ধ্যার পরে আলো জ্বলার পরে এটা কিন্তু আরেক রকম দেখতে লাগছে। তো অসাধারণ সুন্দর একটা দৃশ্যের সম্মুখীন হলাম। তো জীবনে মানুষের অনেক কিছুই স্বপ্ন থাকে, তার মধ্যে একটা স্বপ্ন ছিল বুর্জ খলিফাকে সামনে থেকে দেখা, সেটা যেন আজ সম্পূর্ণ হলো। অসাধারণ অভিজ্ঞতা। তো দুবাই মলের সামনে ফাউন্টেন শো উপভোগ করে এবার আমরা যাচ্ছি দুবাই মলের ভিতর দুবাই অ্যাকুরিয়াম ও আন্ডার ওয়াটার জু দেখতে। তো দুবাই অ্যাকুরিয়াম দুবাই মলের ভিতরেই অবস্থিত একটি ম্যানমেড অ্যাকুরিয়াম এবং আন্ডার ওয়াটার জু এই অ্যাকুরিয়ামের নিচেই রয়েছে। তো যাচ্ছি সেদিকে, ওই যে দেখা যাচ্ছে দুবাই অ্যাকুরিয়াম। এই দুবাই অ্যাকুরিয়ামটি দুবাই মলের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। এই অ্যাকুরিয়ামে 140-এরও বেশি প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে এবং সংখ্যায় প্রায় 33,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী এর মধ্যে রয়েছে, যার মধ্যে 400-টিরও বেশি শার্ক ও স্টিংরে রয়েছে। এছাড়াও এই দুবাই অ্যাকুরিয়ামের আরেকটি ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডটি হলো ইট হ্যাজ দ্য লার্জেস্ট অ্যাক্রিলিক প্যানেল ইন দ্য ওয়ার্ল্ড। তো খুবই ভালো লাগছে এটা দেখে। এবং এই দুবাই অ্যাকুরিয়ামটি এতটাই বড় যে একদম টপ ফ্লোর থেকেও এই অ্যাকুরিয়ামটি দৃশ্যমান। এছাড়াও এই অ্যাকুরিয়ামের ভিতরে একটি 48 মিটার লম্বা একটি টানেল রয়েছে। এই টানেলের মধ্যে দিয়ে অ্যাকুরিয়ামের ভিতরে 270 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়। মানে লম্বা একটা টানেল, 48 মিটার লম্বা, তার ভিতর থেকে আপনি অ্যাকুরিয়াম দেখতে দেখতে যাবেন এবং অসাধারণ একটা আন্ডার ওয়াটার ভিউ পাবেন। দূরে দেখলাম এক ডুবুরির ভিতরে জলের ভিতরে নেমে কিছু কাজ করছে, হয়তো অ্যাকুরিয়াম পরিষ্কারের কাজই করছে। আর একটি শার্ক চোখে পড়লো, এই যে সামনে থেকে যাচ্ছে, কি বিশাল একটি শার্ক। এবার আপনাদের বলবো এই দুবাই অ্যাকুরিয়ামের টিকিট প্রাইস কত। তো দুবাই অ্যাকুরিয়ামের একটা পার্ট আপনি টিকিট ছাড়াই মলের ভিতরে এমনি দেখতে পারবেন, আর একটা পার্ট যেটা 48 মিটার আন্ডার ওয়াটার টানেল রয়েছে, ওই টানেলের মধ্যে হেঁটে যাওয়া যাবে। সেই পোর্শনটা যেতে গেলে কিন্তু আপনাদের টিকিট কেটে ঢুকতে হবে। তো এখানকার টিকিট প্রাইস শুরু হচ্ছে 199 AED থেকে, এবং এই 199 AED ছাড়াও কম্বো টিকিটও পেতে পারেন, যেখানে আপনার দুবাই অ্যাকুরিয়াম, আন্ডার ওয়াটার জু এবং বুর্জ খলিফা 124 ও 25 তলা ওটারও টিকিট পাবেন। সেক্ষেত্রে এই কম্বো টিকিটের প্রাইস পড়বে 399 AED। তো এই যে মেন এন্ট্রান্স দুবাই অ্যাকুরিয়ামের, এই সামনেই দেখা যাচ্ছে 48 মিটার টানেল। তো এইখান থেকে প্রবেশ করেই আপনাদের আন্ডার ওয়াটার জু আর অ্যাকুরিয়ামটা ঘুরে দেখতে হবে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম দুবাই মলের ফুড কোর্টে। তো এটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত এবং এই ফুড কোর্টে ইন্ডিয়া প্যালেস নামে এই দোকানটি থেকে আমরা আমাদের রাতের ডিনারটি অর্ডার করেছিলাম। এখানে খাবার কিন্তু সেলফ সার্ভিস, মানে অর্ডার করে পেমেন্ট করে আপনাদের খাবার নিজেদেরটা নিজে নিয়ে টেবিলে গিয়ে খেতে হবে। তো আশা করি খাবার কোয়ালিটি খুব ভালো হবে। আর এই খাবারটার দাম পড়লো 69 AED। রুটি আছে, একটু বিরিয়ানি টাইপের আছে, দুটো কাবাব আছে, মাংস আছে, ডাল আছে, গোলাপজাম আর দই। তো এটার দাম পড়বে 69 AED। তো এইখানে আপনি 500 ml জলও নিতে পারেন, বা জল না চাইলে আপনাদের একটা কোকের বোতলও দেয়। তো আমি জল নিয়েছি আর ওয়াইফের জন্য নিয়ে নিলাম কোকের বোতল। তো আশা করি খাবার ভালোই হবে। খাবারের টেস্ট বেশ ভালোই ছিল। তো খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে আমরা এবার চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। সারাদিন অনেক ঘোরাঘুরি পর সবাই খুব টায়ার্ড। তো যেতে যেতে এই দুবাইয়ের রাজার 8 প্রিন্সিপাল অফ দুবাই এই লেখাটি চোখে পড়লো এবং লেখাটি খুবই ভালো লাগলো এবং হৃদয়স্পর্শী লেখা। তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও দেখুন এখানকার রাজার কী দৃষ্টিভঙ্গি এবং রাজা কী চায় এবং কেন দুবাই আজ এতটা উন্নত, সেটা রাজার এই 8টা দৃষ্টিভঙ্গি বা 8টা পয়েন্টেই কিন্তু বোঝা যায়। আপনারা পড়ে নিতে পারেন 8 প্রিন্সিপাল অফ দুবাই। তো বেশ অনুপ্রাণিত হলাম লেখাগুলো দেখে। দুবাই মল থেকে বেরোনোর পথে পার্কিং এরিয়ায় যাওয়ার জন্য গল্ফ কোর্সে চলা এই পুল কার টাইপের গাড়িগুলোকে পেলাম। তো এইগুলো কিন্তু নিঃশুল্ক আপনাকে দুবাই মল থেকে পার্কিং এরিয়া অবধি পৌঁছে দেয় এবং এর পার্কিং এরিয়া যেতে কিন্তু বেশ 2-3 মিনিট আপনাকে গাড়িতে চড়ে যেতে হবে। তো আমি একটা গাড়িতে আর আরেকটা গাড়িতে আমার গিন্নি আর বাচ্চা যাচ্ছিল। তো যেতে যেতে বেশ সুন্দর আশপাশটাও দেখলাম, চোখে পড়লো, বেশ দেখার মতো। দেখুন
কি সুন্দর করে সাজিয়েছে এই মলটা। তো ওই সামনে এই গাড়িগুলো করেই আমরা পার্কিং লট অবধি গেছিলাম। একটা ইনফরমেশান আপনাদের বলে রাখি, এখানকার পার্কিং লটে একসঙ্গে 1400-রও বেশি গাড়ি পার্ক করা যায়। তো আমরা যাচ্ছি এখন পার্কিং এরিয়ার দিকে। খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা এবং ওয়েল মেনটেন এবং ওয়েল অর্গানাইজ বলতে পারেন। দারুণ লাগলো মলটি ঘুরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। তো টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকবেন।